দারুণ হয়েছে বন্ধুরা। নমস্কার বন্ধুরা, পলি কিচেন উইথ ভিলেজ ফুড আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আর আজকে আমি একদম সহজভাবে আর দারুণ স্বাদে সুজির হালুয়া করে দেখাবো। প্লিজ বন্ধুরা, আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। আর যারা এখন আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ বন্ধুরা আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবেন। তো চলুন দেখা যাক আমি কিভাবে সুজির হালুয়া তৈরি করি। এখানে আমি 1 কাপ মোটা সুজি নিয়েছি। দেখুন আমার সুজিটা কিন্তু একটু মোটা, যে দানাদার সুজিটা হয় সেটা। আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটা নিয়ে নেবেন। এখন আমি রান্নাটা শুরু করব। তো আজকে আমি সয়াবিন তেল দিয়ে সুজিটা রান্না করে দেখাবো। আপনাদের হাতের কাছে যদি ঘি থাকে ঘি দিবেন। আমি হালকা করে তেল গরম করে নিয়েছি। এখন দিয়ে দিব তেজপাতা। এখন সুজিগুলো ঢেলে দিব। একদম হালকা আছে সুজিগুলো ভেজে নিতে হবে, বেশি আঁচ দিলে কিন্তু সুজি পুড়ে যাবে। দু মিনিটের মতো সুজি ভেজে নিতে হবে, তাহলে খুব সুন্দর সুজি ভাজা হবে। আর আঁচটা কিন্তু অবশ্যই একদম অল্প রাখতে হবে। আমি সুজি ভালো করে ভেজে নিয়েছি। এখন দুধ দিয়ে দিব। হালকা কুসুম গরম দুধ দিতে হবে। এখানে আমি 1 কাপ সুজির জন্য 2 কাপের থেকেও কিছুটা বেশি করে দুধ দিয়েছি। 3টে এলাচ দিব, 4 চামচের মতো চিনি। চিনিটা স্বাদ মতো দিয়ে দিবেন। এখন নেড়ে নেড়ে সুজিটা রান্না করে নিব। সুজি রান্না একদম রেডি। এখন যে তেজপাতা আর এলাচ দিয়েছি এগুলো তুলে নিতে হবে। দেখুন এরকম শুকনো শুকনো হলে তারপর নামিয়ে নিতে হবে। আর নামিয়ে ঢেলে নিব। আরও একটা এলাচ, এটাও তুলে নিব। বন্ধুরা, আমি এই প্লেটে সুজির হালুয়াটা বানাবো। গরম গরম থাকতে কিন্তু এরকম করে দিতে হবে ভালো করে। আমি প্লেটের মধ্যে এভাবে সুন্দর করে সেট করে নিয়েছি। এখন কিছুটা কিশমিশ এভাবে কুচি করে নিয়েছি, উপর থেকে ছড়িয়ে দিব। আপনাদের কাছে যদি বাদাম থাকে বাদাম কুচি করে দিবেন। এভাবে চেপে চেপে দিলে খুব সুন্দর বসে যাবে, দেখুন। আর এখন এটা আমি 10 মিনিট রেখে দিব। 10 মিনিট এভাবে রাখলে কিন্তু ঠান্ডা হয়ে যাবে, তখন কেটে আপনাদেরকে দেখাবো। এখন আমি হালুয়াগুলো কেটে দেখাবো। বন্ধুরা, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে। এটা কিন্তু এখনো একটু একটু গরম আছে, যখন একদম পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু দেখতে আরো ভালো লাগবে, শক্ত হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমি প্লেটে সাজিয়ে নিয়েছি। আর যে পাশের যে সাইডগুলো এগুলো কিন্তু প্লেটে দিইনি, দেখুন এগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। এখন একটু খেয়ে দেখবো কেমন হয়েছে সুজির হালুয়া। দারুণ হয়েছে বন্ধুরা। তো বন্ধুরা, এভাবে আমার মতো করে আপনারা সুজির হালুয়া করবেন আর মজা করে খাবেন। বন্ধুরা, সুজির হালুয়া কিন্তু লুচি দিয়ে খেতে একদম বেশি ভালো লাগে, তবে রুটি দিয়েও খাওয়া যাবে। তো আমার রেসিপি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে।